হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বিগত বছরগুলিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব ইতিহাসের উপরে। আজকে হচ্ছে সেট 6। এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর বেসড। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? গান্ধীজি, তেজ বাহাদুর শাপরু, বি.আর. আম্বেদকর নাকি মোহাম্মদ আলী? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। এবং যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি হলেন উইনস্টন চার্চিল। কখন বলেছিলেন? ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। আচ্ছা, পরের প্রশ্ন, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? বি.আর. আম্বেদকর, গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ। এই সারা ভারত হরিজন সংঘ তৈরি হয়েছিল 1932 সালে এবং এটির প্রতিষ্ঠাতা হলেন আমাদের মহাত্মা গান্ধী। এটা হরিজনদের উন্নতির জন্য তৈরি সংঘ। পরের প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? হরিজনদের অধিকার সুরক্ষা, আইন অমান্য আন্দোলন, হিন্দু সমাজের ঐক্য রক্ষা নাকি নীল চাষীদের সমস্যার সমাধান? আচ্ছা, মনে রাখতে হবে যে গান্ধীজির চম্পারণ আন্দোলন ছিল তার প্রথম সত্যাগ্রহ। আর এই চম্পারণ জায়গাটা কোথায় অবস্থিত? বিহারে। এবং তিনি এই আন্দোলন করেছিলেন নীল চাষীদের সমস্যার সমাধানের জন্য এবং সালটি ছিল 1917। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করে নেওয়া হয়? ফেব্রুয়ারি 11, 2022, ফেব্রুয়ারি 20, 2022, ফেব্রুয়ারি 19, 2022, ফেব্রুয়ারি 28, 2022। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি 11, 2022। এবং এই অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল কবে? সেপ্টেম্বর 1922 সালে এবং প্রত্যাহার করা হয় ফেব্রুয়ারি 11, 1922। সরি, এটা 1920 সালে। সেপ্টেম্বর 1920-তে স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছিল ফেব্রুয়ারি 11 তারিখ 1922। কিসের জন্য? চৌরি চৌরা ঘটনার জন্য। চৌরি চৌরা ঘটনার জন্য। এবং এই ঘটনাটা কবে হয়? চৌরি চৌরার ঘটনাটা 4 ফেব্রুয়ারি 1922 সাল। এই যে আন্দোলনটা, মানে এই যে গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে প্রত্যাহার করেছিলেন, এই বিষয়টাকে সমর্থন করেননি সি.আর. দাস এবং মতিলাল নেহেরু। পরের প্রশ্ন, গান্ধীজির কাছে অহিংসা ছিল কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়, একমাত্র উদ্দেশ্য, বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা নাকি নিষ্ক্রিয় প্রতিরোধ? গান্ধীজির কাছে অহিংসা ছিল একটি নিষ্ক্রিয় প্রতিরোধ। 6 নম্বর প্রশ্ন,
করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি আনন্দমোহন বসু? তাহলে করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি অবশ্যই আমরা জানি মহাত্মা গান্ধীর। স্লোগানটি তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সময় দিয়েছিলেন। কবে? 8 অগস্ট 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই সময়কার। এই কুইট ইন্ডিয়া মুভমেন্টকে কিন্তু অগাস্ট মুভমেন্ট বা অগাস্ট ক্রান্তিও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফফর খান, মহাত্মা গান্ধী, শওকত আলী, মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আব্দুল গফফর খান। 8 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? 8ই অগস্ট 1942, 9ই সেপ্টেম্বর 1945, 10ই অগস্ট 1951, 14ই ফেব্রুয়ারি 1955। ভারত ছাড়ো আন্দোলনের তারিখটি হচ্ছে 8ই অগস্ট 1942 এবং এটি ঘোষণা করেছিলেন গান্ধীজি বম্বে সেশনে, মানে জাতীয় কংগ্রেসের যে বম্বে অধিবেশন হয়েছিল 1942 সালে, সেখানে তিনি ঘোষণা করেছিলেন এবং সেই বম্বে সেশনের প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত নন? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন। এখন এই যে প্রথমের যে 3টি আন্দোলন রয়েছে, আইন অমান্য আন্দোলন, সেটি কি দান্ডি অভিযানের সময় থেকে শুরু হয়েছিল 12ই মার্চ 1930 থেকে, যে দান্ডি অভিযান হয়েছিল 6 এপ্রিলে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন, কারণ 6 এপ্রিল উনি লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 পর্যন্ত হয়, আর ভারত ছাড়ো আন্দোলন হয় 8ই অগস্ট 1942 সাল। 8 অগস্ট 1942 অসহযোগ আন্দোলন, মানে অহিংস অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922, তবে স্টার্ট হয়েছিল 5 সেপ্টেম্বর 1920 আর এন্ড হয়েছিল 11 ফেব্রুয়ারি 1922। কিসের জন্য এন্ড হয়েছিল? মাঝখানে একটা ঘটনা ঘটেছিল 4 ফেব্রুয়ারি 1922, কি চৌরি চৌড়ার ঘটনা। আর আইন অমান্য আন্দোলন এটা হচ্ছে আমাদের শুরু হয় আর কি 6 এপ্রিল 1930 সালে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে স্বদেশী আন্দোলন, কারণ এই আন্দোলনের সাথে গান্ধীজি যুক্ত ছিলেন। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? জওহরলাল নেহেরু, এম কে গান্ধী, বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।